আদতে দেখতে সাধারণ বাড়ি, বসবাস করে লোকজন, কিন্তু এর আড়ালেই তৈরি হতো জাল নোট, দাবি পুলিশের। শহরে প্রশাসনের নাকের ডগায় জাল নোটের রমরমা। এন্টালি রাধানাথ চৌধুরী রোডের এই বাড়ি বাইরে থেকে দেখতে আর 10টা সাধারণ বাড়ির মতোই, কিন্তু আপাত সাধারণ এই বাড়ির ভেতরেই চলত জাল নোট তৈরির কাজ। রীতিমতো স্ক্যানার প্রিন্টার বসিয়ে ছাপা হতো নোট, যোগান ছিল নোট ছাপার বিশেষ কাগজেরও। শহরের প্রাণকেন্দ্রে জাল নোট ছাপার এহেন ডেরার হদিশ চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে। কিন্তু কিভাবে এই ডেরার হদিশ পেলেন তদন্তকারীরা? ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বাঁকড়াহাট চেকপোস্টের এই দোকান থেকে জিনিস কিনতে এসে ধরা পড়ে যান কমলেশ দে ও রাজা মণ্ডল। পুলিশ সূত্রে খবর, এই মুদি দোকান থেকে কিছু জিনিসপত্র কেনার পর দোকানদারকে একটি 100 টাকার নোট দেন ক্রেতারা। নোটটি দেখে সন্দেহ জাগে বিক্রেতার মনে। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করেন, এটা জাল নোট নাকি? এই প্রশ্ন করতেই বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে। এরপর বিক্রেতা চিৎকার করতে শুরু করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দোকানে আসা দুই ব্যক্তি, কিন্তু তাদের ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই দুই ব্যক্তির কাছ থেকে আরও 19টি জাল 100 টাকার নোট উদ্ধার করে। এরপরই গ্রেফতার করা হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাল নোট সহ হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয় জাল নোট তৈরির যন্ত্র। আরও বড় চমক অবশ্য তখনও অপেক্ষা করছিল। ধৃত কমলেশ দে এবং রাজা মণ্ডলকে জেরা করে পুলিশ জানতে পারে তাদের একজনের বাড়ি এন্টালির রাধানাথ চৌধুরী রোডে, অন্যজনের পটারি রোডে। এরপরই ওই দুই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। কমলেশের বাড়িতেই হদিশ মেলে জাল নোট ছাপার এই কারখানার। এখান থেকে মেলে স্ক্যানার, সিপিইউ, প্রিন্টার এবং কাগজ সহ জাল নোট তৈরির সমস্ত সরঞ্জাম। পুলিশের জালে জড়ানো দুই ব্যক্তি কমলেশ এবং রাজা ছোটবেলার বন্ধু। সূত্রের দাবি, 10ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছেন তারা। তারপর ফটোশপের কাজ শেখেন কমলেশ। তদন্তকারীদের দাবি, ফটোশপের কেরামতি শেখার পরই শুরু জাল নোট ছাপার কাজ। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, এন্টালির এই কারখানায় তৈরি হওয়া জাল নোট ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। তবে তাঁদের ভাবাচ্ছে আরও বড় প্রশ্ন, শুধু কি এরা দুজন, নাকি এদের পেছনে রয়েছে কোনো বড় সড় চক্র? ভিন রাজ্যে জাল নোট কারবারিদের সঙ্গে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা, গোটা বিষয়টা খতিয়ে দিয়েছেন তদন্তকারীরা। ক্যামেরায় বিজু চন্দ্রের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।